আর যেগুলো বাঁ পাশে দেখছো সাদা সাদা, এগুলো কিন্তু জমা বরফ। সিরিয়াসলি মানে গুরুদম্বা হার মেনে যাবে এখানে। তো পৌঁছে গেছি আশপাশে। এখানের মানে আবহাওয়াটা আবহাওয়াতে অক্সিজেনের মানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এর আশপাশ ঠান্ডাও বিরাট এখানে। একটু ফটো সেশন করে এখান থেকে বেরিয়ে যাবো। গুড মর্নিং ফ্রম ডালহৌসি। কালকে রাতে মোটামুটি অনেক রাতে ফিরেছি, যেই কারণে কালকে আর ব্লগ করার মতো কোনো রকম এর এনার্জি বা কিছু ছিল না। তো আমরা এখন আজকে রয়েছি ডালহৌসিতে। ডালহৌসি থেকে আমরা যাব কিল্লারে। তো আমরা যেখানে রয়েছি একবার ভিউটা দেখো বাইরের, হোটেলের ভিউ। আর এটা হলো আমাদের রুম। তোমার সাথে আছে এখন ডোমিনার 400, আমার 1060, ওদিকে অ্যাডভেঞ্চার 390 কেটিএম। আর আমরা এখন যাব কিল্লারে। কিল্লারে যাব, আর একটা পাস দেখি করার ইচ্ছা আছে। আমরা পুরো জায়গাটা সানসপাস হয়ে তারপর কিল্লারে যাব। তো চলো দেখা হচ্ছে বাইকে গিয়ে। তো চলো, আজকে বহুত অফ রোডিং আছে, অনেক জার্নি আছে আজকে। প্রথমে ফুয়েলটা পাম্প করতে হবে। কিন্তু গরম লাগছে, ঠান্ডা একটু পর থেকে লাগা শুরু হয়ে যাবে। আমাদের ট্রিপের মেন উদ্দেশ্য হচ্ছে প্রচুর 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 অনেক অনেক মেমোরি কালেক্ট করা, আর কালেক্ট করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা। এটাই হচ্ছে আপাতত মেন টার্গেট। আর বাইক খুব সেফলি চালাতে হবে আজকে। ওই যে আশপাশটা খুব নাকি অফরোডিং। তো আমার গাড়ি দেখে অনেকে যারা এসছে আগে তারা বলছে এই গাড়ি খুব চাপ হয়ে যাবে। চলো চলো দেখা যাক, যতটা সেফলি পারি যতটা ভালো পারি ড্রাইভ করতে হবে জায়গাটা দিয়ে। আমাকে এমনি কনফিডেন্স সবাই কম পায়, প্রথম একদমই কনফিডেন্স পায় না আমাকে দিয়ে। হ্যাঁ, তো ঠিক আছে চলো একটু সিনেটিক জায়গায় গিয়ে ওদের ভিউ দেখাচ্ছি। ও বাবারে বাপ, পুরো মেঘগুলো জমে আছে পাহাড়ের গায়ে। তো আজকে আমাদের এই ব্লগটা আমরা যাবো হচ্ছে কিল্লারে, ডালহৌসি থেকে যাবো কিল্লারে। তো জাসপাস হয়ে যাবো, ঠিক আছে। জাসপাসের ওখানটা কিন্তু বিভৎস অফরোডিং, আমার গাড়িটা আমি করতে পারবো কি না সেটাও আমার সন্দেহ লাগছে। তো যাই, কেন না গেলে বুঝতে পারবো না। তবে সবাই বলছে 160 দিনে সম্ভব হবে না, বিদম বা হবে না, ওটা ভুল। মানে বলছে যে কষ্ট হবে বা হবে না। প্রথমে যেতে রাই বলেছিল যে তুই এখান থেকে ডাইরেক্ট কালকে চলে যা, না আমি যাবো। তো চলো যাই দেখি। পাহাড়গুলো দেখো, পাহাড়গুলোর উপর যে মানে মেঘের বলছি কেন, পাহাড়ের এরকম মেঘে যে রোদগুলো পড়েছে, এত বিউটি লাগছে জায়গাগুলো, মানে বলার মতো কিছু নেই। মানে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি, কিন্তু দাঁড়ানো যাবে না, যেতে হবে অনেক দূরে। এখন আমরা লে যাবো, মানালি যাবো, কাশ্মীর যাবো, অনেক জায়গায় যাওয়ার আছে। এগুলো থাক, ক্যামেরায় বন্দি করা থাক, পরে যতক্ষণ ভরে দেখতে পারবো। ডালহৌসিতে পেট্রোলের দাম 95 টাকা লিটার।
53 টাকার তেল ভরে নিলাম, যদিও পাম্প উপরে পাবো কিনা ঠিক নেই, এই জন্য এখান থেকেই যতটা আটটা ততটা ভরে নিলাম। ভরে নিয়ে এখন যাই উপরের দিকে। খেতেও হবে, খিদে পেয়েছে। আমি একটা মেডিসিন দোকান খুঁজছি, একটা মেডিসিন নিতে হবে, নাকটা ফিরফির করছে। বিকেল কোলে রোদ জমেছে, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ও এত আঁকা বাঁকা রাস্তা, এটা কর্নারিং না করলে মুশকিল হয়, কিন্তু কর্নারিং করতেই ভয় লাগে। তাও মোটো জিপির মতো কর্নারিং করছি আমি এখন। না আমি কাজ হচ্ছি, গাড়ি কাজ হচ্ছে না, ওটা কর্নারিং হচ্ছে। না না হচ্ছে হচ্ছে। আমরা এখন মোটামুটি এক জায়গায় খেতে দাঁড়ালাম। এই হচ্ছে রেস্টুরেন্ট, খেতে দাঁড়িয়েছি। পেছনে ঠিক ব্যালকনি আছে, ব্যালকনির থেকে একবার ভিউটা দেখো, সাধারণ। আর এখন লাদাখ পৌঁছায়নি, তবে তার আগে আকাশটা দেখো লাদাখের না, মানে ডালহৌসির থেকে একটু এগিয়ে এসেছি। 5টা বেজে চলে এসছে সকাল সকাল খাবার, আলু পরোটা, মামলেট, টক দই, আচার, অমলেট। কেমন খেতে? ওয়াও, ভেরি নাইস। ভেরি নাইস। ঝরে ঝরে পড়ছে, পুরো ঝরে ঝরে পড়ছে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, ব্রেকফাস্ট করে। খাবারটা খুব দারুণ ছিল, মানে বাড়ির থেকে ফেরানোর পরে এত ভালো খাবার হয়তো প্রথমবার খেলাম, তৃপ্তি করে। যাই হোক, এই ভালো রাস্তা একটু পরে শেষ হয়ে যাবে, তারপরে শুরু হয়ে যাবে অফরোডিং। খুব চাপের, দেখাবো তোমাদেরকে, নিজেকে তো ফেস করতেই হবে, তোমাদেরকেও দেখাবো। ছুটে চলেছি পাহাড় দিয়ে, 3 জন, ডেভিড দা, আমি প্রীতম। প্রো রাইডার ভার্সেস নোবরা। আমি তো নোবরা। তো নিজে কমা মনে করার কিছু নেই, তুমি কমা হওয়ার ভালোই হও, ঠিক আছে, যেতে তোমাকেই হবে, এই জন্য তুমি তোমাকে বেস্ট ভাববে। আমি ভাবছি ওদের থেকে আমি বেস্ট, ওদের থেকে ভালো চালাতে পারি আমি নিজেকে তাই মনে করছি এখন। ওদের থেকে কন্ট্রোলিং কম পারি তো কী হয়েছে, ব্রেক মেরে মেরে যাবো, যেতে তোমাকেই হবে। তো তুমি যাই করো, তুমি শেষ কথা, যেহেতু তুমি নিজে বাইক চালাচ্ছ। তা আমি বাইক চালাচ্ছি মানে আমি শেষ কথা। এরকম একটা পরিবেশ, তার পাশ দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে। আমরা যদি যেতে পারতাম, একটু বসতে পারতাম নদীটা, জলের ওখানটা তো যাওয়া যাবে না, যেতে পারছিলাম ওখানটা, মনে হচ্ছে ওখানটা একটু বসি, দারুণ। আর এই ধুলো, ওদিকে নদী, এটা সহ্য হচ্ছে না, ওটা কাছে ডাকছে, বাবা মা, ভয়ঙ্কর ধুলো। লাদাখের লুকিয়ে থাকার রহস্য এগুলো। দেখো জায়গাটা একবার দেখো, আরে বাপরে, এত সুন্দর জায়গা হতে পারে, মানে কল্পনার বাইরে, মানে কল্পনাও করা যেতে পারে না এত সুন্দর জায়গা থাকে। আর এইসব রাস্তায় বাইক চালাতে কিন্তু দুটো জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স, রাইডিং স্কিলস, আর একটা জিনিস সেটা হচ্ছে সাহস, সব থেকে বড় কথা ভাই। অফরোডিং, উড়ে বাবা, ওট ওট ভাই, এখন এই অবস্থা, লাদাখ গেলে কী হবে? পাহাড়ে এইসব রাস্তায় মানে এই মানে এত হাই অল্টিটিউডে যদি একটু পাওয়ারফুল গাড়ি হলে ভালো হয়। মানে এখন অল্টিটিউড যায়নি, যা উঠবো এখন আস্তে আস্তে। একটু ভারী যদি গাড়ি ঘোড়াটা হতো, মানে ভারী বলতে একটু পাওয়ারফুল, 160 তো মোটামুটি যদি 250 মতো হতো, তাহলে একটা সুন্দর রাইডিং হয়। এটাও সুন্দর হচ্ছে, মানে পাওয়ার কম তো, ইয়ে বড় বড় করছে। ওরে ভাই, অ্যাডভেঞ্চার তো শুরু হয়ে গেল। আমার হচ্ছে 160 অ্যান্ড অ্যাডভেঞ্চার, একটা অ্যাডভেঞ্চার 390, এটা হচ্ছে 160। হ্যাঁ অ্যাডভেঞ্চার হচ্ছে, মানে অ্যাডভেঞ্চারই তো। হয়ে হয়ে একটা কথা, এই যে চারিপাশে এখন তো দেখছি না, মানে পুরো গ্রিনারিতে ভরা রয়েছে, পুরো গ্রিন গ্রিন, ঠিক আছে, এইটা পাহাড়ের একটা ঐতিহ্য। কিন্তু একটা জিনিস মিস করবো, লাদাখ যখন যাবো তখন কিন্তু এই গ্রিনারিটা পাবো না, কোনো গাছ নেই ওখানে, মানে পুরোটাই মাটি, বালি, পাথর, এসব। তো
তো ঠিক আছে, ওই জন্যই ওইটা এত দেখতে বেশি ভালো লাগলো লাদাখটাকে, যে গাছ নেই বলেই হয়তো, তাই লাদাখের সৌন্দর্য এত এত বেশি, এত লোক দেখতে আসে বা এত লোক দেখার জন্য তরপায়। সেটাই, যাই হোক, আমিও যাইনি কোনোদিন লাদাখ, গিয়ে দেখি। তবে দেখেছি এগুলো, আমি সেটাই বললাম যে কোনো এইসব গ্রিনারিগুলো পাওয়া যায় না। যেমন এই গ্রিনারিগুলোতে পাহাড়ের আলাদা একটা ফিলিংস, মানে পাহাড় চারিদিকে সবুজে মোড়া পাহাড়, আর ওটা যে সবুজ ছাড়া পাহাড়, ইট বালি, আর ইট বলছি কেন, সরি, পাথর বালি ধুলোর। সাজপাসের কাছে চলেই এসেছি। সাজপাস এখান থেকে দেখা যাচ্ছে, তো এখানে আমরা একটু কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর সাজপাসটা এখান থেকে দেখতে, এইটা হলো সাজপাস, দেখা যাচ্ছে বরফ। এখান থেকে 20 কিলোমিটার যেতে হবে, সাজপাস যাবো, ওখান থেকে যাবো আমরা কিলার। শুরু হয়ে গেছে অফরোডিং। জ্যান জ্যান প্যাম প্যাম। ওই জায়গাটায় সাসপাস বলে জায়গাটা, সাসপাস। তো ওখানে যাওয়ার জন্য এরকম অফরোডিং পার করে যেটা উঠতে হচ্ছে। ওকে বলে অফরোড, বাপরে 160 নিয়ে খুব চাপই হয়ে যাচ্ছে, একটু কষ্ট, চাপ বলতে কষ্ট হয়ে যাচ্ছে 160 নিয়ে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, হে রক্ষা কালী, হে বিষ্ণু মাতা, তুলে দাও তুলে দাও তুলে দাও, বিষ্ণু মাতা। আরে বাপরে, এত কষ্ট করছি, মানে কষ্ট বলতে এত অফরোডিং করে একটা সুন্দর জায়গায় যাবো এখন, তো তোমাকে দেখাবো জায়গাটা, কিন্তু এই রোডগুলো দেখো, মানে খুব ভয়ঙ্কর। 5 গিয়ারে বেশি কাজ করছে না। चल भाई चल 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 चल। अरे भाई की लेवल ऑफरोडिंग, ऑफरोडिंग করার ইচ্ছে শেষ আমার। আরে বাপ রে বাপ, এরকম অফরোডিং কখন দেখেছো আমাকে একটু কমেন্ট করো তো। আমি তো আমার ফার্স্ট এরকম অফরোডিং করছি। লাদাখ আমি একজন আসিনি, সিকিম টিকিমে এত অফরোডিং দেখিনি আমি। গুরুদাম্বার থেকেও ডেঞ্জার। আরে ওট 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 ওট, ফার্স্ট গিয়ারে গাড়ি তুলতে পারছি না, মানে কিরকম অফরোডিং বুঝতে পেরেছো? ওয়ে হয়ে 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 হয়ে, গরমকালে বলে আসা গেল, শীতকালে তো এইসব জায়গায় আসা যাবে না, কারণ বরফ, তার মধ্যে এরকম অফরোডিং অসম্ভব। সেট গিয়ার দিলাম সাহস করে, হ্যাঁ না পাওয়ার নেই। এটা হলো আমার চারপাশের ভিউ। ও গাড়ির একটা ক্ষতি খেয়াল পড়লো, যে সামনে নাম্বার প্লেটের জায়গাটা, প্লেটটা ভেঙে গেছে একটু। এখন কী করে নাম্বারটা খুলে রাখতে হবে। এই আমার হ্যান্ডগ্লাভস রয়েছে ওখানে, পড়ে গেছে মনে হয়।
হ্যান্ড গ্লাভস ওইখানে দাঁড়িয়েছিলাম, ওখানে পড়ে গেছে। আমি হেঁটে 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 যাচ্ছি। और ये होता है एडवेंचर। अरे बाप रे। সিরিয়াসলি মানে গুরুদম্বা হার মেনে যাবে এখানে। Water crossing. তো পৌঁছে গেছি আশপাশে। এখানের মানে আবহাওয়াতে অক্সিজেনের মানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এই আশপাশ ঠান্ডাও বিরাট এখানে। একটু ফটো সেশন করে এখান থেকে বেরিয়ে যাবো। আর যেগুলো বাঁ পাশে দেখছো সাদা সাদা, এগুলো কিন্তু জমা বরফ। এখন আমি এসে সেপ্টেম্বরে বরফ রয়েছে এখানে। আমরা আসার আধা ঘন্টা আগে এখানে তুষারপাত হয়েছিল বড় সড়ো, ভালোই মানে পুরো রাস্তা ছিল ভেজা, রান্না বৃষ্টি হয়েছে ভেবেছিলাম। পরে এখানকার এখানে সেভাবে চায়ের দোকান আছে একটা, একদম মন্দিরের সাথে চায়ের দোকানটা, ওটা বললো যে এটা তুষারপাত হয়েছে। এই ভেজা রাস্তা এগুলো বৃষ্টির জল একটু একটু তুষারপাত হয়েছিল, সেই তুষারপাতের জল এগুলো। মনে হচ্ছে কেউ লাইট সেট করে গেছে উপরটায়, উপরের থেকে আবার নিচে পড়ে যাবো। ওই দেখো এখন প্রায় 7:30 বাজে, 7:30 মতো বাজে। এখনও কিন্তু আলো আছে এখানে, মানে 7:30 সময়ও আলো থাকে পাহাড়ে। ওরে সালা, ওই মেঘটা দেখো পুরো লাল হয়ে আছে, সেটা ভিউটা দেখো, মেঘটা পুরো লাল হয়ে আছে। আমরা ছিলাম ওখানটাতে, ওখান থেকে আমরা আসছি আস্তে আস্তে নামছি নিচের দিকে। এখন হোটেলের দিকে যাবো,
দারুণ এক্সপিরিয়েন্স, আজকে দারুণ এক্সপিরিয়েন্স হলো। না সামনে নাম্বার প্লেট এটা ভেঙে গেছে, ওটাকে তো কোথাও ঠিক করবো ভাবছি তাই অফ রোডিংয়ে। আমার গাড়ির ব্রেকটা না ফেল হচ্ছিল, আর জল ঢেলে ঠিক করা হলো। মানে পেছনের ব্রেকটা ধরছিলাম, এই রাস্তা তো খারাপ দেখে ধরতে ধরতে বেশি হিট হয়ে গেছে লরির পেছনের টায়ার, মানে ডিসটা, ওই জন্য ব্রেকটা লাগছিল না। যার কারণে দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়িয়ে জল টল দিল পিতাম ব্রেকে, দেন ঠিক হলো। বলো বন্ধু, এরকম অ্যাডভেঞ্চার করবে? হ্যাঁ, আরে বাবা, চল অ্যাডভেঞ্চার যদি চাও এরকম অ্যাডভেঞ্চার করো। পাহাড়ে উঠে প্রথম দিন এরকম অ্যাডভেঞ্চার, এখনো বাকি আছে কতদিন, কি করবো তাই ভাবছি। এখানে গাড়ি চালাতে হবে ক্লাচ ছাড়া, ব্রেক ছাড়া। ক্লাচ হচ্ছে না, ব্রেক হচ্ছে না, কিন্তু ক্লাচ ধরলে ক্লাচটা চলে যাওয়ার হয়, ক্লাচ প্লেটটা, আর ব্রেক ধরলে ব্রেক ফেল হওয়ার হয়। তাই এই পাহাড়ে গাড়ি চালালে কিন্তু মানে অভিজ্ঞতাটা খুব দরকার, বাইক সম্বন্ধে অভিজ্ঞতা, বাইক রাস্তা সম্বন্ধে অভিজ্ঞতা। এইসব অ্যাডভেঞ্চার রাস্তায় আসলে একটু অভিজ্ঞতা নিয়ে আসতে হয়। ফ্রেশারটা না আসাই ভালো, দু একটা ছোটোখাটো ট্রিপ করে নিয়ে। যদি আমিও ফ্রেশার বলতে, আমি এর আগে অফরোডিং করেছি সিকিমের ওই অফরোডগুলো সব হয়ে গুরুদম্বার টম্বার, আরও কিছু জায়গা আছে যেগুলো নাথুলা পাস, এই অফরোডগুলো হয়ে গেছে আমার। তাই জন্য এখানটা সাহস করেছি আমি। কালকে ওরা যাবে এর থেকে একটা জঘন্য রাস্তায়, তো আমার মনে যাওয়ার ইচ্ছা নেই। এখন গাড়ি চালানোর মজাটাই আলাদা লাগছে, বাপরে বাপ। সারাদিন যেখানে ছিলাম, চলো তোমার সাথে দেখা করছি হোটেলে গিয়ে, আগে হোটেলে যাই। আমার জীবনের সব থেকে সেরা আর সব থেকে বেশি অ্যাডভেঞ্চার রাইড করলাম আজকে। তো শরীর ছিল প্রচণ্ড উইক, একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন শোবো। যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। আর এই ব্লগটা কেমন লেগেছে সবাই একটু জানিও। খুব ভালো।